বন্ধুরা কেমন আছো? আবার আমরা বেরিয়ে পড়েছি নতুন একটা অ্যাডভেঞ্চারের জন্য। এবারের গন্তব্যস্থল বরফে ঢাকা সিকিম। শহরের ব্যস্ত ট্রাফিকের শব্দ সব পেছনে ফেলে শুরু করছি আমাদের এই মহাযাত্রা। আমি শুভদীপ আর আমার বাইক এবং সঙ্গিনীকে নিয়ে বেরিয়ে পড়েছি কলকাতার রাজপথ থেকে পাহাড়ের বাঁকে। সাথে রয়েছে দুর্গম রাস্তা এবং অপরূপ সৌন্দর্য দৃশ্য। কলকাতা থেকে সিকিম বাইক ট্যুর এপিসোড 1-এ থাকছে রাতের রাইড, নতুন রাস্তা আর চেনা পথ ছেড়ে অচেনার দিকে এগিয়ে যাওয়ার গল্প। চলুন এই অসাধারণ সফরের প্রথম পাতায় আমার সঙ্গী হয়ে যান। গুড মর্নিং, ভেরি গুড মর্নিং ফ্রম কলকাতা। তো আজকে আমরা যাচ্ছি সিকিম রাইডে, আমাদের সেকেন্ড ট্যুর। তো প্রথম আজকে আমরা গিয়ে স্টে করবো শিলিগুড়ি। তো এখন ঘড়িতে সময় 4:20। তো এখন আমরা বেরোচ্ছি, গিয়ে লাগেজ সেট আপটা দেখাচ্ছি কীভাবে গাড়িতে করলাম, তারপরে আমরা রেডি হচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখন আমাদের বাইকটা রেডি হয়ে গেছে। তো এখন অপেক্ষা শুধু আমাদের বেরোনোর এবং বালায় বালায় পৌঁছানোর। ওয়েলকাম টু দ্য সিরিজ। নতুন একটা অ্যাডভেঞ্চার আর নতুন একটা উত্তেজনা। আজ আমি চলেছি আমার জীবনের অন্যতম সেরা একটা বাইক ট্রিপে, কলকাতা থেকে সরাসরি সিকিম। তো এখন ঘড়িতে সময় সকাল 4টে। তো আমরা বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। এই ট্রিপটার জন্য না অনেক দিন ধরে প্রস্তুতি নিচ্ছিলাম, নিজেকে তৈরি করছিলাম কিভাবে যাব। যেহেতু বাঙালির কোনো দীপুদা, যেটা দীঘা, পুরী, দার্জিলিং ছাড়া আমরা বেরোচ্ছি, এই প্রথম কোনো একটা নির্দিষ্ট কোনো গন্তব্য আমাদের জানা নেই যে আমরা কোথায় যাচ্ছি। সিকিমটা পুরোপুরি আমাদের নিজেদের কাছে নতুন, সেই জন্য নিজেদেরকে কীভাবে প্রস্তুত করব না করব সেভাবে অনেকটাই আমাদের সময় লেগেছে। প্রায় 700 কিলোমিটারের এই জার্নি। তোমরা সাথে থেকো আর দেখো পুরো ব্লগটা। তো তোমরা দেখতেই পাচ্ছ পুরো শহর এখন ঘুমাচ্ছে আর আমরা বেরিয়ে পড়েছি পাহাড়ের টানে। কলকাতার এই ব্যস্ততম রাস্তা রাতের বেলা কতটাই না ফাঁকা থাকে। তো তোমরা এনজয় করো এই রাইড। আমরা এখন যাব অনেকটাই পথ, তোমরা আমাদের সঙ্গে থেকো। চলো এগিয়ে যাই। আমরা আছি এখন সায়েন্স সিটির কাছে। কলকাতার রাস্তা রাতেরবেলা দেখতে অসাধারণ লাগছে। তো আমরা এখন ঔরঙ্গাবাদের দিকে যাচ্ছি। তো ভালোই একটা ঠান্ডা পড়ে গেছে, কনকনে একটা হাওয়া দিচ্ছে। সেরকম হোক, বেশ হাতে যেন এসে গাঁচ্ছে হাওয়াটা। কিছুদিন আগেই এই হাইওয়ে দিয়ে গেছিলাম দার্জিলিং ট্যুরের জন্য। তোমরা তো দেখেছো, অসংখ্য ধন্যবাদ জানাই সবাইকে দার্জিলিং সিরিজটাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। একটা নতুন ইউটিউবারের কাছে এটা অনেকটাই, তো তার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ঘড়িতে সময় এখন 10:38 আর আমরা মোটামুটি 30 কিলোমিটারের মতো পেছনে ফারাক্কা ব্রিজ থেকে। 30 নয় 34। তো দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আমরা এখনো পর্যন্ত ঘর থেকে রাইড করেছি, বাড়ি থেকে রাইড করা হয়েছে এখনো পর্যন্ত 266 কিলোমিটার। বেরিয়েছিলাম 4:45, এখন বাজে প্রায় 11:45, মানে প্রায় 6 ঘন্টা।
ঘড়িতে সময় এখন 11:17। আমরা রাইড টু 97 কিলোমিটার অতিক্রম করে এসেছি ফারাক্কায়। এবার আমরা উঠবো, দেখা যাক নতুন ফারাক্কা ব্রিজ খুলেছে কিনা, নাকি সে পুরোনোটা দিয়ে যেতে হবে। সেই আমাদের ফারাক্কা ব্যারেজ, নিচ দিয়ে চলে যাচ্ছে গঙ্গা নদী। সূর্যের রোদ একদম গায়ে লাগছে না, এতটাই ঠান্ডা আছে এই দিকটাতে, আর এতটাই কুয়াশা, ওপারটাতেও পুরো স্পষ্ট দেখা যাচ্ছে না। ওয়েলকাম টু মালদা ডিস্ট্রিক্ট। এখন আমরা মালদা ডিস্ট্রিক্টে পৌঁছে গেলাম। গুড আফটারনুন সবাইকে। তো মোটামুটি 360-70 কিলোমিটার আসার পরে লাঞ্চ করার জন্য একটু দাঁড়ালাম। এই হচ্ছে মা অন্নপূর্ণা হোটেল অ্যান্ড ধাবা, এখানে লাঞ্চটা আমাদের সারলাম। সেটা নিয়ে এখন আমরা মোটামুটি একটু রেস্ট নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না কীভাবে এগোবো, তাও আস্তে আস্তে যাচ্ছি। যখনই ঘুম পাচ্ছে একটু দাঁড়িয়ে যাচ্ছি। প্রায় 230 কিলোমিটার মতো পথ এখনও বাকি আছে যাওয়ার। দেখা যাক কতক্ষণে গিয়ে পৌঁছাই। আশা করছি সন্ধে মোটামুটি 7টার মধ্যে আমরা ঢুকে যাব। তো দেখা যাক কখন গিয়ে পৌঁছাই, সঙ্গে থাকো। তো আমরা এখন খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি রাইডের জন্য। দেখা যাক কতক্ষণে গিয়ে আমরা পৌঁছাই। তো সঙ্গে থেকো, তোমরা কিন্তু ভিডিওটা লাইক করতে ভুলবে না কেউ। তো আমাদের অ্যাডাপ্টার ছিঁড়ে গেছিলো, যার জন্য কোনো কথা হচ্ছিল না। আবার ওটাকে চেঞ্জ করলাম, করে নিয়ে আবার সামনের দিকে এগিয়ে যাচ্ছি। প্রায় আধা ঘন্টা এখানে লেট হয়ে গেল। এখন ঘড়িতে সময় 3:40। আমরা মোটামুটি ওই 6:45 নাগাদ গিয়ে পৌঁছাবো। সেখান থেকে বাকি প্রায় 137-38 কিলোমিটারের মতো। চলো দেখতে থাকো। এখান থেকে শিলিগুড়ি পুরো 100 কিলোমিটার। তো চলো এগিয়ে যাই। এ হলো কিষানগঞ্জ স্টেশন। আমরা এগিয়ে চলেছি, এখন 100 কিলোমিটার রাস্তা, তারপরে পৌঁছাবো শিলিগুড়ি। তো আজকে জার্নিটা আমরা শিলিগুড়িতেই শেষ করব। তারপর আবার পরের দিন বেরিয়ে সিকিমের উদ্দেশ্যে যাব। আজকে জার্নিটা মোটামুটি আমাদের জার্নিটা মোটামুটি 600 কিলোমিটার কাছাকাছিই হবে। সন্ধে এসেছে, আবার ঠান্ডাটা মোটামুটি অনুভব করা যাচ্ছে। শরীরটা একটু কেঁপে উঠছে যেন এবারে পুরো। চা বাগান আবার আমরা দেখতে পেয়েছি, মন তরতাজা হয়ে উঠেছে যার জন্য। ঘড়িতে সময় এখন কটা বাজে? 4:55। আমরা কালকে গ্যাংটক যাব, আজকে আপাতত শিলিগুড়িতে স্টে করবো। একটা জার্নি করে এসেছি প্রায় 600 কিলোমিটার। মোটামুটি দুবার আসলাম 600 কিলোমিটার করে। একবার দার্জিলিং যাওয়ার জন্য আসলাম, আর দ্বিতীয়বার আসলাম এই গ্যাংটক সিকিম যাওয়ার জন্য। তো দুবারই কষ্ট বলতে গেলে কোমরে একটু ব্যথা হচ্ছে, এছাড়া আদারওয়াইজ কিছু মনেই হয়নি যে যাচ্ছি বলে। প্রথমত একটা ঘোরার আনন্দ সবারই থেকে থাকে, যার জন্য এটা মালুম হয় না কিছু। 1 ঘন্টা 26 মিনিটের একটা পথ আমাদেরকে যেতে হবে, আর মোটামুটি 15 মিনিট পরে অন্ধকার নেমে আসবে।
তো গুড ইভিনিং সবাইকে। আমরা মোটামুটি 6:20 নাগাদ শিলিগুড়ি পৌঁছে গেছি। আবার আমাদের সেই হোটেল মাউন্ট ভিউ, খুবই পছন্দের একটা হোটেল। সেই হোটেলেই আমরা আজকে স্টে করেছি। তো আপাতত হোটেল রুমের ড্রেস চেঞ্জ করে একটু ডিনার করতে বেরিয়েছি। তো ডিনার করতে আমরা বেরিয়েছি। ডিনারে কি হবে এখন জানি না, ম্যাডাম এখন মেনু ঠিক করছেন যে কী খাওয়া হবে। তো দেখা যাক কি হতে পারে। অর্ডার কি হবে? চাউমিন। বন্ধুরা, এখন আমরা চাউমিন অর্ডার দিয়েছিলাম, চাউমিন অর্ডার দিতে বিরিয়ানি দিয়ে গেছে। এটাই আমাদের কাছে কেমন একটা লাগছে। তো আপাতত গুড নাইট, আবার দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।